আপনি 2026 সালে পবিত্র শবে বরাতের মাত্র 3টি রোজা রাখুন। এই 3টি রোজা রাখলে যে লাভ রয়েছে, যে ফজিলত রয়েছে, আপনি জানলে অবাক হবেন। আর তা হলো সহিহ বুখারীতে উল্লেখ রয়েছে, এই 3টি রোজা যদি আপনি রাখেন, সারা বছর 365 দিন নফল রোজা রাখলে যে সওয়াব রয়েছে, সমপরিমাণ সওয়াব আপনার আমল নামায় লিখে দেওয়া হবে। শুধু তাই নয়, জাহান্নামের আযাব থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। কোন নিয়মে, কোন পদ্ধতিতে এই রোজা পালন করতে হবে, আজকের একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দিব। পবিত্র শবে বরাতের রোজা রাখা সম্পর্কে হাদিস শরীফে উল্লেখ রয়েছে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফে মিন শাবান, যখন মধ্য শাবানের রজনী উপনীত হয়, ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াউমাহা, তোমরা রাতের বেলা ইবাদত করো, নামাজ পড়ো এবং দিনের বেলা রোজা রাখো। সুপ্রিয় দর্শক, এখান থেকে পবিত্র শবে বরাতের একটি রোজা রাখার হাদিস পাওয়া যায়। এখন আপনি বলবেন, হুজুর আপনি যে বললেন 3টি রোজা, এটা কিভাবে? এটা একটু চালাকি করে রাখতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা তো সকলেই শবে বরাতের একটি রোজা রাখার নিয়ত করছি, কিন্তু এর সাথে এর আগের 2 দিন অর্থাৎ শাবান মাসের 13 তারিখ 14 তারিখ, এই 2 দিন যদি আমরা রোজা পালন করতে পারি, তাহলে উল্লেখিত সওয়াব আমরা অর্জন করতে পারবো। আর তা হলো সহিহ বুখারীতে উল্লেখ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ামে বীজের রোজা সম্পর্কে, প্রতি মাসের 13, 14 এবং 15 এই 3 দিন যদি কোনো ব্যক্তি রোজা পালন করে, তাহলে তার আমল নামায় সারা বছর নফল রোজা রাখার যে সওয়াব রয়েছে, ওই সওয়াব লিখে দেওয়া হবে। এটা সহিহ বুখারীর হাদিস। সুপ্রিয় দর্শক, আমরা তো একটি রোজা রাখছি, তার সাথে মিলিয়ে যদি আমরা আগের 2 দিন অর্থাৎ 13 তারিখ 14 তারিখ রোজা রাখতে পারি, তাহলে উল্লেখিত সওয়াবের ফজিলত আমরা অর্জন করতে পারবো। তাহলে 2026 সালে আমরা যদি এই 3 দিন রোজা পালন করতে চাই, কোন কোন দিন এখন আমি বলে দিচ্ছি। 2026 সালে ফেব্রুয়ারি মাসের 2, 3 এবং 4 এই 3 দিন, 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখ, সোমবার, মঙ্গলবার ও বুধবার, এই 3 দিন রোজা রাখার জন্য রবিবার থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। রবিবার শেষ রাতে সাহরি গ্রহণ করে এরপর নিয়ত করতে হবে। সাহরির শেষ সময় হচ্ছে ফজরের ওয়াক্ত যখন শুরু হবে, তার ঠিক 5 মিনিট আগেই সমস্ত পানাহার থেকে নিজেকে বিরত রাখবেন। এরপর নিয়ত করবেন এভাবে, আমি নফল রোজা রাখার ইচ্ছা করলাম, এতটুকু নিয়ত। বা আপনি বলতে পারেন, আমি আইয়ামে বীজের নফল রোজা রাখার ইচ্ছা করলাম। এই কথাটা মুখে বলতে পারেন, চাইলে মনে মনে আনতে হবে। যদি মুখেও মনে কোনো জায়গায় না আনেন, তাহলে কিন্তু রোজা আদায় হবে না। নিয়তটা জরুরি, ফরজ। সুপ্রিয় দর্শক, আপনি বলবেন, আমি যদি সাহরি গ্রহণ না করি, আমি ডায়েটে রয়েছি, সাহরি করব না, তাহলে কি রোজা হবে? সুপ্রিয় দর্শক, রোজা হয়ে যাবে। হাদিস শরীফে উল্লেখ রয়েছে, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহরি গ্রহণ করো, এতে রয়েছে বরকত। এটা হচ্ছে মুস্তাহাব। তবে আপনি সাহরি গ্রহণ না করে অনলি নিয়তের মাধ্যমে রোজা রাখলে রোজা আদায় হয়ে যাবে। এরপর সারাদিন সমস্ত পানাহার থেকে নিজেকে বিরত রাখবেন। এরপর মাগরিবের ওয়াক্ত যখন শুরু হয়ে যাবে, আজান হয়ে যাবে, তখন বিসমিল্লাহ বলে পানি, খুরমা খেজুর অথবা যে কোনো হালাল খাবার দ্বারা আপনি ইফতার গ্রহণ করবেন। এভাবেই আপনি পর পর 3 দিন রোজা পালন করবেন, তাহলে উল্লেখিত ফজিলত অর্জন করতে পারবেন। আর যদি বলেন, হুজুর আমি তো 3 দিন রোজা রাখতে পারবো না, তাহলে শুধুমাত্র ওই একদিন রোজা রাখবেন, তা হলো বুধবার। এটাই হচ্ছে শবে বরাতের স্পেসিফিক একটি রোজা। আশা করি শবে বরাতের রোজা এবং আইয়ামে বীজের রোজা সম্পর্কে পরিপূর্ণ ধারণা হয়েছে। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।